আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে পারপাস ড্রিভেন সাকসেস, মানে একটা উদ্দেশ্য যে আমাদের সাকসেসটা পেতে সাহায্য করবে। পারপাস কি সত্যিই সাকসেসকে পেতে সাহায্য করে, বা কী করে করতে পারে? এইটাই হচ্ছে একটা প্রশ্ন। একটা খুব মজার ঘটনা আপনাদের বলি। লাস্ট কিছু বছর বলুন, প্রচুর বাচ্চাদের সাথে আমার ইন্টারাকশান হয়েছে, স্কুলেও গেছি। যখন বাচ্চাদের আমরা ক্যারিয়ার নিয়ে বলা শুরু করি, তো অ্যাজ ইউজুয়াল ক্যারিয়ার একটা এমন জিনিস হচ্ছে, আমার মনে হয় যে বাচ্চাদেরকে উঠতে বসতে সবাই এক কথা বলছে, বড় হয়ে কী হবি, এটা না করলে এটা হবি না, ওটা না হলে এটা হবি না। তো মোটামুটি যখন আমরা গিয়ে এই ধরনের কথা বলা শুরু করি, ওরা অলরেডি একটা ডিসকানেক্ট হওয়া শুরু হয়ে যায়, ও আবার জ্ঞান দেবে আমাদের। কিন্তু কোনো বাচ্চাকে আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করি। একটা, তার জীবনের উদ্দেশ্য কি, কি পারপাস তার লাইফে, আর কত বছর সে পড়াশুনো করতে চায়। না, যেই এই দুটো আমি প্রশ্ন ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা না একবারে অবাক হয়ে আমার দিকে তাকানো শুরু করে। এটা আবার কেমন প্রশ্ন একটা, কত বছর পড়াশুনো করবে বা কী উদ্দেশ্য? প্রবলেমটা কি, যখন আমরা উদ্দেশ্য নিয়ে কথা বলি তো আমাদের লাগে এটা একটা কোনো বড়দের জিনিস, বা ঠিক আছে পড়াশুনো করি তারপরে একটা আমরা দেখব, তা না। কিন্তু উদ্দেশ্য একটা এমন জিনিস হচ্ছে, বা এমনই দরকারি জিনিস আমি বলবো, যেটা কিন্তু প্রত্যেকটা বয়সের বাচ্চা বলুন চাहे বড়রা বলুন, সবার কিন্তু দরকার। যদি সেই উদ্দেশ্য বা পারপাস অফ লাইফ, যে জীবনের যে উদ্দেশ্য আমরা বলি, ওইটা যদি ঠিক মতো করে আমরা না জানি, আমরা কিন্তু এদিক ওদিক দৌড়াবো। আমরা গাড়ি নিয়ে বেরোলাম, যদি আমাদের কোনো উদ্দেশ্য নেই কোথায় যাব বা কোথায় পৌঁছাবো, তো আমরা ঘুরে বেড়াবো, কোথাও পৌঁছাতে পারবো না। ঠিক বাচ্চাদের সাথেও কিন্তু এরকমই হয়, বড়দের সাথেও এরকম হয়। আপনি একটু ভাবুন, আপনি কি কোনোদিন নিজের জীবনের উদ্দেশ্যকে ভেবেছেন কি হতে পারে? কেন, যেই আমরা উদ্দেশ্যটাকে ভাবি, তখনই আমরা ওটাকে পাওয়ার জন্যে চেষ্টা করি, গোল ফিক্স করি। আর ওই গোলটা পেতে গেলে কি করতে হবে সেইটার জন্যে ভাবি। আর সেইটা করতে গিয়ে কত বছর সময় লাগবে, তখন আমরা বুঝতে পারি। খুব সিম্পল এক্সাম্পল, আজকে যদি কেউ যদি উকিল হতে চায়, সে ধরে রাখুন 6-7 বছর একটা রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করে একটা 6-7 বছর লেগে যাবে, তার হয়তো বেশিই লাগতে পারে। তারপরে গিয়ে হয়তো নিজে এসে কোনো চেম্বার পেলো, কাজ করা শুরু করলো। একটা ইঞ্জিনিয়ার, সে বিটেক করার পরেও চাকরি পেতে পারে। সে ধরে রাখুন, সে বললো কি আমি আরেকটু পড়াশোনা করবো, সে আরও 2 বছর পড়লো, 6 বছর। ধরে রাখুন কেউ বললো আমি সাইকোলজিস্ট হব, সে বিএ এমএ করলো, তারপরে যদি এখন নর্মালি এতে যখন এমফিল, তারপরে আরসিআই রেজিস্ট্রেশন, তারপরে সে কাজ করে, সে কোথাও প্র্যাকটিস করবে, তারপরে কাজ করা শুরু করবে। ডক্টরদেরও তাই। এবার যদি আমার এই দুটো প্রশ্নতে আপনি ফিরে যান, কি উদ্দেশ্য? ধরে রাখুন আমার ডক্টর হওয়ার ইচ্ছে। ডক্টর হতে গেলে কি করতে হবে? এমবিবিএস হতে গেলে ঠিক আছে, এমবিএসের জন্য আমি 4 বছর পড়াশুনো করব। তারপরে যদি কোনো স্পেশালাইজেশন হতে হয়, তাহলে এমডি, ডিএনবি অ্যান্ড অল দোজ থিংস, যেটা সবাই খুব ভালোভাবে বোঝে ডক্টরি মেডিকেল ফিল্ডে যারা কাজ। তার মানে কি হয়ে গেল, যদি যতক্ষণ না আমি ঠিক করে নিজের উদ্দেশ্য বা পারপাসটাকে বুঝছি, ততক্ষণ আমি গোলটাকে সেট করতে পারবো না। আর গোলটা যতক্ষণ আমি সেট করতে পারবো না কি এক্স্যাক্টলি আমায় কী করতে হবে, ততক্ষণ আমি এটা বুঝতেই পারবো না কি আমাকে কত বছর পড়াশুনো করতে হবে বা কিভাবে আমাকে চলতে হবে। এই জন্যেই যখন বলা হয় পারপাস ড্রিভেন সাকসেস, মানে আপনি যদি কোনো পারপাসকে ডিফাইন করেন, সেই পারপাসটাই কিন্তু আপনাকে সাকসেস কিন্তু কিছু হয় না। সাকসেস বা ফেলিওর বলে কিছু হয় না। আমি দেখছি আপনি অঙ্কতে 100তে 90 পেয়েছেন, দারুণ নাম্বার। আপনি কিন্তু মন খারাপ করে বসে আছেন কিনা, আরে আমি তো ভেবেছিলাম 95 পাবো। তো
ফেলিয়ার বা সাকসেস এই দুটোই কিন্তু খুব কম্পারেটিভ টার্ম, কিন্তু আপনি যে পারপাসটা ডিফাইন করেছেন সেইটা যদি আপনি পাচ্ছেন তাহলে আপনি বলতে পারবেন কি হ্যাঁ এটা আপনার একটা লাইফের সাকসেস। এই জন্যে খুব দরকার কি আমরা পারপাসটা ডিফাইন করি, তার সাথে আমরা গোলকে অ্যাসোসিয়েট করি। এবার সেই গোলটা পেতে গেলে আমাকে কি করতে হবে, তার জন্যে একটা প্ল্যান তৈরি করি, একটা টাইম লাইন ডিফাইন করি। সেই টাইম লাইন মধ্যে মাইলস্টোন থাকবে অ্যান্ড ডেডলাইন্স থাকবে। তো আমি আজকে যদি 6-7 বছরের একটা যদি আমি প্ল্যান করছি নিজের পারপাস বা উদ্দেশ্যটাকে পাওয়ার জন্যে, তো আমি জানবো কি আমাকে কি কি করতে হবে ওইখান অবধি পৌঁছাতে। আপনি যদি গাড়ি নিয়ে বেরোলাম, আমি জানি আমাকে হয়তো কোনো একটা জায়গায় ধরে রাখুন শান্তিনিকেতন যেতে হবে, আমি জানি আমার উদ্দেশ্য ভেকেশনে আমি শান্তিনিকেতন যাচ্ছি। শান্তিনিকেতন যেতে গেলে আমাকে কোন রাস্তায় যেতে হবে, ওই রাস্তায় যখন আমি চলা শুরু করব কোথায় কোথায় দাঁড়াবো বা খাবো, কোন কি দেখবো না দেখবো সেটা হয়ে গেল। সেটা একটা সাথে আমি যখন ঠিক রাস্তায় যাব, আপনি দেখেন রাস্তায় মাইলস্টোনগুলো কেন হয়, ওটা এই জন্যে বলে কি ঠিক আছে কতটা রাস্তা বাকি আছে আর কোন দিকে যাচ্ছি আমি। তো ঠিক সেই রকমই যখন আমরা পারপাসকে ডিফাইন করি, যখন আমরা তার সাথে গোলকে ডিফাইন করি, তার সাথে একটা টাইম লাইন করে তার মাইলস্টোন অ্যান্ড ডেডলাইনকে ডিফাইন করি, তো সেই পারপাস বা গোলটাকে পেতে আমাদের কিন্তু খুবই ইজি হয়ে যায়। এই জন্যে এটা খুব দরকার কি প্রত্যেকজন লাইফে, স্পেশালি বাচ্চারা, তাদের যেন পারপাসটা ডিফাইন থাকে। এই যে আপনি দেখেন বাচ্চাদের পড়তে ভাল লাগছে না, এই করতে ভাল লাগছে না, আজকে ম্যাথ ভাল লাগছে, আজকালকে ম্যাথ ভাল লাগছে না, পরশু সায়েন্স ভাল লাগছে, কেন সে নিজে জানে না সে কি করতে চায়। যদি কোনো একটা বাচ্চার এয়ারফোর্সে যেতে হয়, সে শুরুর থেকে জানবে আমাকে ম্যাথস তো পড়তেই হবে। আর যদি সত্যিই তার ইচ্ছে থাকে এয়ারফোর্সে যাওয়ার, ও কোনো দিনই এরকম হবে না কি বলবে আমার ম্যাথসটা ভালো লাগে না, কেন সে জানে ম্যাথসটা ছেড়ে দিলে এয়ারফোর্সে যেতে পারবে না। সো এইটা খুব দরকার কি আমরা পারপাসটা ডিফাইন করি। আর আরেকটা আমি বলছি যে কোনো প্যারেন্ট যার বাচ্চা খুব ছোট, ধরে রাখুন বাচ্চা এখন ক্লাস 1-এ, এবার আমি যদি আপনাকে বলি কি বাচ্চাকে জিজ্ঞাসা করুন তার জীবনের কি উদ্দেশ্য, আপনি তো হেসে ভিডিওটা বন্ধ করে দেবেন। কিন্তু আপনি এইটুকুন ভাবুন কি আপনি ক্লাস 1-এর বাচ্চাকে যখন জিজ্ঞাসা করেন কি রে কি হবি জীবনে, হয়তো বলবে আপনি যদি ডক্টর হবে ডক্টর, বা আপনি যদি ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার, বা কাউকে যদি দেখছে পাড়ায় পুলিশ সেবা আমি পুলিশ হব। যেমন জি বাংলাতে যখন দাদাগিরিতে বাচ্চারা আসে তখন কি হবে, আমি টিচার হব, আমি মা হব, কেন ওরা যা দেখে তাই বলে। কিন্তু আপনি ভাবুন বছর বছর যখন আপনি তাদেরকে এটা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা জন্মদিনে, ধরে রাখুন আপনি প্রত্যেকটা জন্মদিনে ওকে এই একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন আর লিখে রাখছেন, আপনি জিজ্ঞাসা করছেন ও যা বলছে ওটা লিখে রাখছেন। এটা করতে 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 যখন 3, 4, 5, 6 এই জায়গায় পৌঁছাবে, এই যে আপনি প্রত্যেক বছর ওকে জিজ্ঞাসা করছেন এর কিন্তু একটা ইম্প্যাক্ট হবে। ও কিন্তু একটা বুঝতে পারবে কি পারপাস বলে একটা এমন জিনিস হচ্ছে যেটা কিন্তু খুব দরকারি। ওকে কিন্তু লাইফে আর কিছু বোঝাতে হবে না পারপাস কেন বা কি, ও বুঝতে পারবে শুরুর এই করতে 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 ওটা বুঝতে পারবে কি না পারপাসটা খুব দরকার। যতক্ষণ না আমি পারপাসটা ডিফাইন করছি, যতক্ষণ না আমি পারপাসটা লিখছি নিজের জন্যে, ততক্ষণ কিন্তু আমি ওটা পাওয়ার জন্যে যে জিনিস দরকার বা যা যা আমাকে করতে হবে বা যা যা আমার করণীয় সেটা কিন্তু আমি করতে পারছি না। তাই জন্যে এটা খুব দরকার। তো তাই জন্যে যার বাচ্চা ছোট আমি বলবো আপনাকে প্রত্যেক বছর একবার করে ওকে জিজ্ঞাসা করুন তার জীবনে কী উদ্দেশ্য। করতে 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 আপনি দেখবেন যেমন ক্লাস 6, 7, 8 অবধি যাবে, সেই বাচ্চাটা কিন্তু প্রচণ্ড সিরিয়াস হয়ে যাবে, সে জানবে ও কী করবে। তাই জন্যেই পারপাসটা ডিফাইন করা খুব দরকার। ক্যারিয়ার তো আপনার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, আজকে তো দিনে ক্যারিয়ার ক্রিয়েট করা যায়। আজকের দিনে ইঞ্জিনিয়ার মেডিকেল বা এসব কিছু নেই, আজকের দিনে ক্যারিয়ার ক্রিয়েট করা যায়। কিন্তু যদি আপনার পারপাসটা ডিফাইন না থাকে আপনি ক্যারিয়ারটা ক্রিয়েট করে করবেনটা কি? আপনি হয়তো ভাবছেন কোনো পাহাড়ে ঘুরতে যাব আর আপনাকে টিকিট কেটে দিল সমুদ্র দেখার। এই জন্যে পারপাসটা খুব দরকার, আর এইটা সবার জন্যে কিন্তু খুব দরকার। তাই জন্যে আমি মা বাবাদের বলবো বাচ্চাদেরকে যেন এটা জিজ্ঞাসা করে, আর বাচ্চাদেরকে বলবো তারা কিন্তু ওটা লিখে নিজের টেবিল বা যেখানে পড়াশোনা করে তার সামনে রাখে কি তারা কি হতে চায়। দেখুন শুরুর দিকে হয়তো এটা চেঞ্জও হতে পারে, এটা কোনো বড় কথা না, কিন্তু
এটা হতে হতে একটা সময় আসবে যখন কি আপনি বুঝতে পারবেন কি না এবার এইটা ঠিক। তাছাড়াও এই পারপাসটাকে ডিফাইন করার জন্যে অনেক রকম সায়েন্টিফিক মেথড আছে, অনেক রকম ক্যারিয়ার গাইডেন্স আছে, যেটা আপনার যখন আপনার লাগবে কি না এবার আমার এটা দরকার, আমরা কারোর সাথে কথা বলতে চাই বা বুঝতে চাই, সেটা আপনি নিশ্চয়ই নিতে পারেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, যদি পারপাসকে আমরা ডিফাইন করতে পারি, ধরে রাখুন লাইফের যে অর্ধেক সমস্যা যেটা আমাদের ক্যারিয়ার বা পার্সোনাল লাইফকে নিয়ে হয়, সেই সমস্যাগুলো কিন্তু আর আপনার হবে না, বা হলেও সেইটাকে আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। কেন কি আপনি জানেন আপনার জীবনের যে লক্ষ্যটা ওটা কি। ধন্যবাদ।